আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো, আর আমিও তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ফাইনালি আমরা 2025 সালটা কিন্তু শেষ করে ফেললাম, অ্যান্ড এখন কিন্তু আমরা 2026 সালে অবস্থান করেছি। সো তোমাদের সকলকেই জানাই হ্যাপি নিউ ইয়ার, শুভ হোক তোমাদের আগামী দিনগুলো। অ্যান্ড গাইস, আমি এখন গেমে ঢুকতেছি। গেমে ঢোকার কারণটা হলো আমরা 2025 সালে যে ডায়মন্ড টপ আপ করে রেখেছি সেইটা এখন 2026 সালে এসে যে ফার্স্ট বুয়া বাসটা হবে সেটা আমরা পারচেস করব। 209 ডায়মন্ড কিন্তু আছে আমাদের অ্যাকাউন্টে, অ্যান্ড আমরা এই সব ডায়মন্ড দিয়ে কি ভাই, এখনো বুয়া বাসটা অ্যাভেলেবেল হয়নি ভাই, এখনো 2 মিনিট আছে। এটা কোনো কথা? আমি তো ভাবছি যে হয়ে যাবে ঢুকতে ঢুকতে। চলো আমরা মিনিমাইজ করে দিয়ে একটু পরে ঢুকি। ফাইনালি গাইস, অপেক্ষার সময় শেষ, এখন আমরা গেমে চলে আসছি আবারও। এখন কিন্তু অলরেডি 12টা বেজে গেছে, অ্যান্ড আমাদের বুয়া পাসটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে ফ্রি ফায়ার গেমের মধ্যে। দেখতে পাচ্ছ ভাই, লাক রয়্যাল সেকশনে ওই ইভেন্ট এরিয়াটা কই? বুয়া পাস অ্যাভেলেবেল, হ্যাঁ বুয়া পাস অ্যাভেলেবেল অলরেডি কিন্তু হয়ে গেছে। আমাদের জানুয়ারি মাসের ফার্স্ট বুয়া পাস, আই মিন 2026 সালের প্রথম বুয়া পাসটা আমরা পারচেস করতে যাচ্ছি। আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি 209 ডায়মন্ড আছে ভাই। এই ডায়মন্ডের মধ্যে আমরা কি আদৌ পাবো? আমরা কি পারচেস করতে পারবো? 209 ডায়মন্ডে আমরা পারচেস করে দেখিয়ে দেবো। অ্যান্ড গাইস তোমাদের জন্য একটা অফার। টানা 3 ইয়ার হতে চললো আমরা ইউটিউবিং স্টার্ট করেছি, বাট এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে 2000 সাবস্ক্রাইবারই কমপ্লিট হয়নি ভাই। এটা মানার যোগ্য না। সো গাইস, তোমরা এই ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলে 2K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। অ্যান্ড 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়াতে তোমাদের মধ্য থেকে যে কোনো 2 জনকে জানুয়ারি মাসের এই প্রথম বুয়া পাস, আই মিন 2026 সালের এই প্রথম বুয়া পাসটা পারচেস করে দেবো যে কোনো 2 জনকে। ভেবো না ভাই আলগা ঝাড়তেছি ভাই, আমার কাছে 209 ডায়মন্ড। ভাবতেছো যে আমি নিজেই পারচেস করতে পারবো কিনা জানি না ভাই। দেখো ইমোটটা কিন্তু জোস আছে। অ্যাকচুয়ালি এই বুয়া পাসটা পারচেস করার মেন উদ্দেশ্য হচ্ছে এই ইমোটটা ভাই। ইমোটটা অনেকটাই ভালো লাগছে আমার কাছে। অ্যান্ড গাইস, আমি যেটা বলতেছিলাম, তোমরা ভাবতেছো যে আমি নিজেই পারচেস করতে পারবো কি না, তোমাদেরকে কীভাবে গিভওয়ে করব। আমি যেহেতু একবার ভেবে নিয়েছি যে এই বুয়া পাসটা আমি পারচেস করব, মানে করব, তাতে যে কয় ডায়মন্ডই লাগুক। আমার কাছে 209 ডায়মন্ড আছে, আরও ডায়মন্ড হয়ে যাবে, নো প্রবলেম। আজকেই পারচেস করে ফেলবো। তো চলো আমরা লাক রয়্যাল সেকশনে যাব, অ্যান্ড বুয়া পাসের যে ইভেন্টটা আছে ওইটাতে আমরা স্পিন করবো। অ্যান্ড গাইস, তোমরা বাস ফটাফট করে ভিডিওটাতে লাইক করে দেওয়ার, চ্যানেলে নতুন এসে থাকলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবো। অ্যান্ড ইউআইডিটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে দিয়ে যেও ভাই, কারণ আমি যেটা ভেবে নিয়েছি সেটা অবভিয়াসলি করবোই। তো চলো আমরা লাক রয়্যাল সেকশনে চলে আসছি, অ্যান্ড এইখানে আমরা প্রথমে স্পিন মারবো গোল্ড ভাউচার দিয়ে। 2টা স্পিন করে নিই এখানে আগে গোল্ড ভাউচার দিয়ে, না হলে গেরিনায় আমাদের সাথে ফাইজলামকি করবে। এমনিতে ডায়মন্ড আমাদের কাছে কম আছে, মাত্র 209 ডায়মন্ড। এর ভেতরে আমরা এই বুয়া পাস প্রিমিয়াম প্লাস কি পারচেস করতে পারবো। তো চলো আমরা 40 ডায়মন্ডের একটা স্পিন করে দাম। কি দিচ্ছে ভাই এগুলা? দেবে না, আদৌ দেবে না আমি জানি। 40 ডায়মন্ড দিয়ে মাত্র 9টা টোকেন পেয়েছি, অ্যান্ড অ্যাগেইন আমরা স্পিন করবো এখানে আগে কোনটা 10টা জিততে হবে। 10টা দেবে না আদৌ। চলো আমরা স্পিন করে দিয়েছি এখানে। অত বেশি ডায়মন্ড তো লাগবে না, এখন দিয়েছে 9টা, টোটালি 25টা হয়ে গেছে। প্রিমিয়াম প্লাস যদি পারচেস নাও করতে পারি তবুও কোনো ব্যাপার নয়, আমরা নর্মালটাই পারচেস করে নেব। চলো দেখা যাক কী হয়, গেমে কী করে আমাদের সাথে। ভাই এমনিতেই গরিব মানুষ, ডায়মন্ডও আমার শেষের দিকে, আর মাত্র 89 ডায়মন্ড আছে। চলো আমরা আরও একটা স্পিন করতে পারবো। করবো কি এখানে? অ্যাকচুয়ালি গাইস, এইখানে স্পিন করাটা বোকামি, এখানে স্পিন করে কোনো লাভ নেই। এখানে এমনিতেই 400 ডায়মন্ড লেগে যায়, এমনিভাবেই 400 ডায়মন্ড লাগে, আবার এখানেও 400 ডায়মন্ডই লাগে। ডিসকাউন্টে তো পাওয়া যায় না। সো চলো আমাদের ডায়মন্ড কিন্তু শেষ হয়ে গেছে, আর মাত্র 49 ডায়মন্ড আছে ভাই। এটা কোনো কথা? আমি পারচেস করতে পারবো না, নো প্রবলেম ভাই। চলো আমরা আরও একটা স্পিন করব এখানে। আগে গোল্ড দিয়ে আগে স্পিন করে নিই। গেরিনা এমনিতেই দেবে না আমি যতগুলো ইভেন্টে স্পিন মারি না কেন ভাই, আমার লাকটাই এমন, কিছু করার নেই। সো চলো আমরা আরও একটা স্পিন করে দেবো এখানে। 10টা করে চেপে নেই আগে, পাবো কি আদৌ? চলো দেখা যাক কী দেয়। গেরিনা দাও না ভাই, পেলামই না, এটা কোনো কথা? 11টা দিছি এবার অন্তত বেশি দিয়েছে। চলো আমাদের ডায়মন্ড শেষ, কোনো ব্যাপার নয় ভাই। এখনই আমাদের অ্যাকাউন্টে আবারও 200 ডায়মন্ড চলে আসবে। দেখো আমার মেইল বক্সে পড়ে আছে অনেকগুলো ডায়মন্ড, আমি ক্লেম করে নিই যে 200 ডায়মন্ড অলরেডি হয়ে গেছে। এখন আমরা ইজিলি পারচেস করতে পারবো। আমি এইটা অনেক আগেই পরিকল্পনা করে রেখেছিলাম যে 2026 সালের প্রথম বুয়া পাসটা আমি পারচেস করবই, সেজন্য আর কি আমি ডায়মন্ড মেইল বক্সে ফেলে রাখছিলাম যে আমি ক্লেম করব না, পরে করব যখন দরকার হবে তখন। না হলে এমনিতেই যদি অ্যাকাউন্টে ডায়মন্ড থাকে তাহলে ভাই মনে হবে যে ওইখানে স্পিন করি লাস্ট মুহূর্তে
করতে দেখা যাবে যে আমার বাকি নেই, এটা কোনো কথা? সেই জন্য আমি মেম্বারশিপ ডায়মন্ড ক্লেমই করিনি ভাই, মেইল বক্সে রেখে দিয়েছি যে যখন দরকার পড়বে তখন ইয়ে করবো। চলো আর একটা স্পিন কিন্তু মেরে দিয়েছে, এবার কয়টা দিবে ভাই? 10টা দিয়েছে, মোটামুটি ভালোই দিয়েছে। 10টা 40 ডায়মন্ডে খারাপ না। চলো আমরা 10টা করে চাপি, 10টা 5টা দে ভাই, যে কোনো একটা তো দিবি অন্তত, মেরে না 3টা আর একটাতে পড়ে, এটা কোনো কথা? এমনিতে ডায়মন্ড কম, বুঝতে হবে না? টপ আপ করা দেখলেই তো বোঝা যায় যে ইনি কীরমভাবে ডায়মন্ড কিনে, এনাকে তাড়াতাড়ি দেওয়া উচিত ভাই। চলো আমরা আরও একটা স্পিন করে দিলাম 40 ডায়মন্ডের, দেও না ভাই, এই যে একটাই ভালাই দিছে, 10টা দিছে টোটালি। আরে ভাই আমার কি এখানে 400 ডায়মন্ড লাগবে? তাহলে এটা ডিসকাউন্ট রিং ইভেন্ট কেমনে হয় ভাই? এমনিতেই তো 400 ডায়মন্ড লাগে। তো ভাই লস প্রজেক্ট পুরাই। চলো আমি যখন ভেবে নিয়েছি যে বুয়া পাসটা পারচেস করব, মানে করব, এই পর্যায়ে এসে যদি আমি হাল ছেড়ে দিই, স্পিন করা যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার লস হয়ে যাবে। এতগুলো টোকেন পড়ে থাকবে, এর চেয়ে ভালো হবে আমি, ভাই এগুলো কি দিল ভাই? না দিতে, ও 18টা দিছে ভাই, এইটা ভালো ছিল 18টা, এটা ভালো লাগলো ভাই। দাও না ভাই, আর মাত্র 129 ডায়মন্ড আছে, আর ওইদিকে আমার টোকেন হয়েছে কয়টা? আব্বে 100 টোকেন তো হয়ে গেছে, আর আমার লাগে 90টা ভাই, লাগে 90টা, আর 9টা বেশি, 10টা না 19টা বেশি হয়ে গেল। তো চলো আমরা পারচেস করবো কি ওইটা? এখন ওইখানে টোকেন রেখে আর লাভ কি, আমরা পারচেস করে ফেলি। বুয়া পাসের আইটেম রিওয়ার্ডগুলোও দেখলাম না ভাই, চলো আমরা এটাই পারচেস করে ফেলি 90টা টোকেন দিয়ে। অন্তত প্রিমিয়াম প্লাস না হোক, প্রিমিয়াম তো হয়েছে, ইমোটটা তো নিতে পারবো। একেবারে না নিতে পারলাম, খেলে খেলে নিয়ে নেবো, সমস্যা নেই, এমনিতে তো গেম প্লে করতেই হবে। সো আমাদের প্রিমিয়ামটা কিন্তু হয়ে গেছে, আনলক 6 আইটেম নাকি ভাই? চলো আমরা 4টা ইমোট এক্সট্রা ইউজ করতে পারবো, ফিমেল বান্ডেলটা ক্লেম করে নিলাম। চলো দেখি তো ভাই এখানে আমাদের মেল বান্ডেলটা কীরকম দেখতে, মেল বান্ডেলটা অ্যাকচুয়ালি কীরকম হবে দেখতে। ডাউনলোড হচ্ছে, চলো ডাউনলোড হয়নি, দেখবো আমরা কম্বিনেশন করে কি পড়া যাবে। এটাতে আবার একটা ইফেক্টও আছে, একেবারেও খারাপ না মেল বান্ডেলটা, মোটামুটি আছে, কম্বিনেশন করে পড়া যাবে, ভালোই হবে। আসলে এইটার জন্য আমি এই মেল বান্ডেলটার জন্য অ্যাকচুয়ালি বুয়া পাসটা পারচেস করিনি। এখানে আমার যে ইমোটটা আছে, ইমোটটা অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে আমার কাছে, সেজন্যই বুয়া পাসটা পারচেস করা আর কি। আর যাই হোক গাইস, আমি যেটা ভেবেছিলাম যে আমি 2026 সালের প্রথম বুয়া পাসটাই পারচেস করবো, অ্যান্ড ওইখানে যে ইমোটটা ভাই ওইটা জোস লাগছে আমার কাছে, সেজন্য আর কি পারচেস করা অ্যাকচুয়ালি। সো এভরিওয়ান, ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর হ্যাঁ ভাই, যেটা আমি প্রথমেই বলেছিলাম, এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে টুকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, অ্যান্ড গাইস এই ভিডিওতে তোমরা যদি 1.1 লাইক কমপ্লিট করে দাও, তাহলে তোমাদের মধ্য থেকে যে কোনো দুইজনকে আমি এই 2026 সালের প্রথম বুয়া পাসটা পারচেস করে দেবো। সো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভিডিওটাতে লাইক করোনি, তারা অবভিয়াসলি ভিডিওটাতে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড তোমাদের ইউআইডিটা অবভিয়াসলি কমেন্ট করে দিও। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। 2026 সালের দিনগুলো তোমাদের সকলেরই শুভ হোক। আল্লাহ হাফেজ এভরিওয়ান।